মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার নিজ দেশের মাটি থেকেই প্রবল চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় প্রকাশ্য সমর্থন জানিয়ে বসেছেন তিনি, কিন্তু সেটাই এখন তার জন্য হয়ে উঠেছে রাজনৈতিক বুমেরাং। নিজের ঘাঁটি রিপাবলিকান দলে এমনকি আমেরিকা ফার্স্ট সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে অসন্তোষ ও দ্বিধা। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের জয় এসেছিল একটি প্রতিশ্রুতিতে, যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা ফেরানো। কিন্তু মাত্র 6 মাসেই সেই প্রতিশ্রুতির বিপরীত চিত্র সামনে এসেছে। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছিলাম শান্তির জন্য, যুদ্ধের জন্য নয়, এ মন্তব্য এখন ট্রাম্প ঘাঁটির বহু সমর্থকের কণ্ঠে। কুইন্সি ইনস্টিটিউট এর সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, ঘাঁটির একটা বড় অংশ এখন মনে করছে ট্রাম্প প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিডিয়া মিত্র টাকার কার্লসন পর্যন্ত তার অবস্থানকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ করতে চাইলে করুক, কিন্তু সেটার দায় কেন আমেরিকা বহন করবে? টাকারের হুঁশিয়ারি, এই যুদ্ধ ভবিষ্যতের সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে আর মার্কিন সৈন্যদের রক্তপাতের কারণ হয়ে উঠতে পারে। দলের মধ্যেই এখন ফাটল দেখা গেছে ট্রাম্পের এই কর্মকাণ্ডে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, প্রতিনিধি মার্জরি টেলর গ্রিন, এমনকি কট্টর ট্রাম্প সমর্থক চার্লি কার্ক সবার কণ্ঠে একই সুর, এই পথ বিপজ্জনক, এই পথ জনগণের বিরুদ্ধে। কংগ্রেসে শুরু হয়েছে ভেতরকার চাপের রাজনীতি। কেউ কেউ ইতিমধ্যেই যুদ্ধবিরোধী প্রস্তাব তোলার প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের দাবি তারা কূটনৈতিক পথে ইরানকে চাপে রেখেছিল, কিন্তু বিশ্লেষকদের মতে চাপটা ছিল এতটাই একমুখী ও অবাস্তব যে আলোচনা শুরু হওয়ার আগেই তা ব্যর্থতায় পর্যবসিত হয়। ত্রিতা পার্সি বলছিলেন, এই ব্যর্থতা ছিল পরিকল্পিত, যুদ্ধ বাঁধানোর জন্য কূটনীতিকে অকার্যকর করে তোলা হয়। যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের বড় একটি অংশ এখন ইসরায়েল ও যুদ্ধ নিয়ে সমালোচনা মুখর। ক্যাটো ইনস্টিটিউটের গবেষক জন হফম্যান জানান, 50 বছরের নিচে অর্ধেক রিপাবলিকান ইসরায়েলের প্রতি সমর্থন হারাচ্ছেন। এটাই ভবিষ্যতের রাজনৈতিক সংকেত। এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এক কঠিন রাজনৈতিক বাস্তবতায় বন্দী হয়ে পড়েছেন। একদিকে ইসরায়েলকে হারাতে চান না, অন্যদিকে নিজের ভোটঘাঁটি ও দলের বড় অংশ এখন যুদ্ধবিরোধী অবস্থানে। ভবিষ্যতের প্রশ্ন একটাই, শান্তির ট্রাম্প নাকি যুদ্ধের ট্রাম্প? কে টিকে থাকবে রাজনীতির ময়দানে?